গৃহিণীদের 5টি গুরুত্বপূর্ণ টিপস দেখাবো আপনাদেরকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আপনাদেরকে আজকে গুরুত্বপূর্ণ 5টি টিপস দেখাবো। এক নাম্বার টিপস হচ্ছে যে সাধারণত হচ্ছে আমরা যে কাপগুলো চা খেয়ে থাকি, তো কাপগুলো কিন্তু বিশেষ করে লাল হয়ে যায়। এই যে দেখতেছেন আপনারা কিন্তু এখানে লাল হয়ে থাকে, কারণ দুধ চা হোক রং চা হোক যে খেয়ে থাকি আমরা কাপগুলো একটু একটু লাল হয়ে যায়। তো এটা কিন্তু যতই আমরা মাজা ঘষা করি অনেক সময় উঠে না। তো এমন অসাধারণ টিপস দেখাবো যেটা একেবারে আপনারা ভাবতেও পারবেন না কি দেখাবো। খুব সুন্দরভাবে এই যে লালচে দাগগুলো উঠে যাবে। তো আমাকে প্রথমে নিতে হবে পেপসুডেন্টের যে কোনো পেস্ট হলে আপনাদের হয়ে যাবে। তো আমি একটা টিস্যু নিয়ে নিয়েছি সাথে, পেপসুডেন্টের সাথে। টিস্যু দিয়ে কি করব, এই যে দাগগুলো উঠানোর জন্য দেখতে পাবেন। অসাধারণ টিপসটি দেখলে কিন্তু বুঝতে পারবেন কি অসাধারণ চমৎকার কাজটা হয়ে গেছে। তো প্রথমে আমি এই যে টিস্যুটাকে ছাড়বাস করে নিয়েছি। ছাড়বাস করার পরে হচ্ছে আমি কিছু পরিমাণে এই যে পেপসুডেন্ট নিয়ে নিচ্ছি টিস্যুর উপরে। তো এই যে একটুখানি আমি পেপসুডেন্ট নিয়ে নিয়েছি। অনেক সময় আমরা মাজা ঘষা করেও এই অসাধারণ কাজটা করতে পারি না, যেটা পেস্ট দিয়ে টিস্যু দিয়ে করে দেখাবো আপনাদেরকে। তো এখানে হচ্ছে পেস্টটাকে আমি একটু একটু এই যে যেখানে যেখানে লালচে দাগটা পড়ে আছে সেখানে কিন্তু আমি টিস্যু দিয়ে লাগিয়েছি, কিংবা ভিতরের গুলা হাত দিয়ে লাগাচ্ছি। যেখানে যেখানে লালচে দাগটা আছে তো হাত দিয়ে লাগানোর পরে কিন্তু আমি এটা উঠিয়ে ফেলবো। কোনো মাজা গোছা ছাড়াই কিন্তু অসাধারণভাবে এই যে পেস্ট দিয়ে হচ্ছে টিস্যু দিয়ে উঠে যাবে যে লালচে দাগগুলো। আপনারা দেখবেন ঘষা মাজা করা লাগবে না টোটালি। তো আমি দুইটা কাপের মধ্যে কিন্তু লালচে দাগের উপর আমি পেস্ট লাগিয়ে নিয়েছি। এরপর হচ্ছে যে আমি টিস্যু দিয়ে কিন্তু হালকা করে এটা উঠিয়ে নিচ্ছি। তারপর কিন্তু আপনাদের এই যে লালচে দাগগুলো একেবারে উঠে যাবে। এই যে কাপের যে মানে দরার যে ইয়েটা ওটার এখানেও কিন্তু লালচে একটু একটু দাগ আছে, সেটাও কিন্তু আমি এটা দিয়ে উঠিয়ে ফেলছি। তারপর হচ্ছে এই যে সুন্দরভাবে আমি ভিতরে ভিতরে যে লালচে দাগ আছে ওখানে পেস্টগুলো লাগিয়েছি। আমি টিস্যু দিয়ে কিন্তু আলতো হাতে করে একটুখানি কেজে ঘষা দিয়ে আমি উঠিয়ে ফেলছি। আপনারা দেখতে পারবেন কত সহজে চমৎকার কাজটি হয়ে গেছে। লালচে দাগ সব একেবারে দূর হয়ে যাবে, একটুখানিও থাকবে না। আসলে এটা এত অসাধারণ টিপসটা, যেটা বাবার মানে কোনো বিষয় না, যে পেস্ট দিয়ে যে লালচে দাগগুলো দূর করা যায়। দেখলেন আমার কিন্তু অনেকগুলো লালচে দাগ ছিল, আপনাদের কাছে আমি এই যে প্রমাণ দিয়ে দিয়েছি। একেবারে কাপগুলো কিন্তু সাদা দপদপে সাদা হয়ে গেছে। একটাতে তুললাম আমি, আর একটা তো হচ্ছে আমি এই যে টিস্যু দিয়ে যে পেস্ট দিয়ে হালকা করে একটুখানি ঘষে আমি এটা উঠিয়ে ফেলছি। একেবারে অসাধারণভাবে লালচে দাগগুলো কিন্তু উঠে যায়। যেভাবে যেভাবে করতেছি আপনারাও ঠিক এভাবে করে দেখবেন, তাহলে কিন্তু অনেক সময় ফানির মগগুলো, কাছের যে মগগুলো ওগুলোর ভিতরেও লালচে দাগ পড়ে। তো আপনারা কিন্তু এরকমভাবে উঠিয়ে নিতে পারেন একেবারে খুব সহজে। যে কোনো কাছের কিছুর ভিতরে যদি এরকম লালচে দাগ থাকে তাহলে কিন্তু অসাধারণভাবে এই যে খুব সহজভাবে এটা উঠিয়ে ফেলবেন। দেখতেছেন আমার কাপগুলোর মধ্যে দেখবেন আপনাদেরকে দেখাবো কোনো প্রকারে লালচে দাগ না, একেবারে সাদা হয়ে গেছে। প্রথমে কিন্তু দাগ দেখলেন, এখন কিছু আছে দেখতেছেন পুরা সাদা হয়ে গেছে, একেবারে কোনো প্রকারে দাগ পাওয়া যায় না। মানে এই অসাধারণ টিপসটা আসলে যখন আপনারা নিজেরাই করবেন তখন কিন্তু নিজেরাই চমকে যাবেন। খুব সহজে যে এই যে লালচে দাগগুলো কাপ তারপর হচ্ছে পানির মগে উঠিয়ে ফেলতে পারবেন এই যে এই টিপস ফলো করে। তো যদি আসলে ভালো লাগে থাকে আপনারাও করে দেখবেন আর আমাকেও কমেন্টে জানাবেন। তারপর হচ্ছে 2 নাম্বার টিপস হচ্ছে এই যে আমরা যে ময়লার বালতিগুলো, এটা হচ্ছে আমার ময়লার বালতিগুলো অনেক সময় আমরা ময়লাগুলো ফেলে তারপর হচ্ছে সুন্দর করে এই যে পরিষ্কার করে নিই। কারণ পরিষ্কার যদি না করে থাকি তাহলে কিন্তু ময়লার বালতি থেকে অনেক দুর্গন্ধ বের হবে। ময়লার বালতি সাধারণত আমরা ময়লাই ফেলাই, এই জন্য কিন্তু দুর্গন্ধ একটু হলেও থাকে। তো এই জন্য আমরা হচ্ছে ময়লাগুলো ফেলে সুন্দরভাবে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে কিন্তু এই যে ফলিগুলা কিন্তু আমি সব সময় রাখি একটু বড় সাইজের ফলি। যে কোনো কিছু আনলে ফলিগুলা দিয়ে হচ্ছে আমি এই যে বালতিটার মধ্যে দিয়ে দিব। তখন কিন্তু এই যে যখন আমরা ময়লাগুলো ফেলবো টোটালি বালতির ভিতরে লাগবে না, তারপরে আশেপাশে কিছুতে লাগবে না ময়লাগুলা। এই যে দেখতেছেন তখন কিন্তু ময়লার বালতিটা অনেক পরিষ্কার থাকবে আর আশেপাশেও থাকবে না। অনেক সময় আমরা যে বিজালো জাতীয় যে মাছের কাঁটা কুঁটা কিংবা ভিজা যে কোনো ময়লা ফালাই তাহলে কিন্তু এটা বালতির মধ্যে আর লাগবে না, খুব সহজে কিন্তু আমরা এই যে পলি ব্যাগ সহ ফেলে দিতে পারবো উঠিয়ে। তো
তো এরকম করে যদি আপনারাও যদি ময়লার বালতির ভিতর বড় সাইজের একটা ফলি রাখেন তাহলে কিন্তু আপনাদেরও অসাধারণ খুব মানে সহজভাবে ময়লাগুলো ফেলে দিতে পারবেন। তারপর হচ্ছে 3 নাম্বার টিপস হচ্ছে এই যে কেচিগুলো সাধারণত হচ্ছে আমরা যে রান্নার রুমে রেখে থাকি, কারণ যে কোনো প্যাকেট যে কোনো খাবার আমরা নিয়ে আসলে প্যাকেটগুলো আমরা কেটে থাকি এই কেচি দিয়ে। আমি সবসময় কিন্তু এই ধরনের কেচিগুলো আমার রান্নার রুমে রাখি, কারণ এই যে অনেক সময় প্যাকেটগুলো কিছু নিয়ে আসলে কাটাকুটা করা লাগে, তো এগুলো অনেক সময় দাঁড়টা চলে যায়। তো আমরা দাঁড় দিব কিভাবে, এটা তো দাঁড় দেওয়া আসলে সম্ভব হয় না। অনেক সময় ছুরিতে আমরা দাঁড় দিতে পারি, কিন্তু কেচিগুলো আমরা কিভাবে দাঁড় দিব, তো সেটার অসাধারণ চমৎকার আমি এই টিপসটা দেখাবো। ওষুধের প্যাকেট, ওষুধ যে শেষ হয়ে যায় ট্যাবলেটগুলো আর কি, ট্যাবলেটগুলো শেষ হয়ে গেলে এইখানে হচ্ছে এই যে প্যাকেটগুলো নিয়ে হচ্ছে আপনারা শুধু কেচি দিয়ে কিছুক্ষণ ধরে কাটাকুটা করবেন, মানে কাটবেন যেরকম ইচ্ছে ওরকম করে কেটে নেবেন। প্যাকেটগুলোকে এরকম করে যে আমি কেচি দিয়ে কাটতেছি, আপনারা 2-3 প্যাকেট একসাথে যদি এরকম ট্যাবলেটগুলো না থাকে খোসা, তো প্যাকেটগুলো এভাবে কিন্তু আপনারা কাটতে থাকবেন কেচি দিয়ে। অনেকক্ষণ ধরে এগুলো কাটলে কিন্তু আপনাদের কেচি একেবারে সুন্দর দাঁড় হয়ে যাবে। যখন আপনারা কোনো কিছু কাটবেন দেখবেন বুঝতে পারবেন। এরকম কিন্তু মানে কাটাকুটা করলে যে ট্যাবলেটের খোসাগুলো যদি কাটাকুটা করেন তাহলে কিন্তু কেচিগুলো তো অনেক দাঁড় হয়। ডাক্তারের দোকানে যে কেচিগুলো দিয়ে ওরা ওষুধ অনেক সময় কাটে দেখবেন অনেক দাঁত থাকে, কারণ কি তারা সবসময় যে ওষুধের প্যাকেটগুলো কেটে থাকে। তো এরকম করে কিন্তু আপনারা দাঁত দিয়ে দিতে পারবেন এই যে কেচিগুলোকে, কারণ অনেক সময় কেচিগুলো কিন্তু আমাদের সবচেয়ে বেশি লাগে। বললাম না রান্নার রুমে এটা আমার সবসময় ব্যবহৃত হয়, এই জন্য আমি এই কাজটা করে থাকি, আপনারাও চাইলে করতে পারবেন। 4 নাম্বার টিপসও হচ্ছে এই যে ডিম হচ্ছে আমরা যে কোনো কাজে আমরা হঠাৎ করে ফ্রিজ থেকে নামিয়ে কিন্তু যে কোনো কাজ করতে পারি না, কারণ ডিমগুলো অনেক ঠান্ডা থাকে। তো এগুলো নর্মাল করার জন্য কি করব দেখাবো। ডিম অনেক সময় কোনো মেহমান আসে কিংবা আমরা কেক তৈরি করব কিংবা পুডিং তৈরি করব, তখন ডিমগুলো কিন্তু আমরা হয়তোবা মনে নেই যে কিছুক্ষণ আগে নামিয়ে রাখবো। তো এই জন্য যখন খুব তাড়াতাড়ি আমাদের দরকার এই যে ফ্রিজ থেকে নামিয়ে আমরা হচ্ছে এই যে গ্যাসের চুলার মধ্যে সুন্দরভাবে এভাবে দিয়ে রাখবো, দিয়ে কিন্তু এই চমৎকারভাবে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনারা নর্মাল করে নিতে পারবেন এই যে ফ্রিজের ডিমগুলোকে। তো আমি এখানে চুলার উপর রেখে দিয়েছি ডিমগুলোকে সাজিয়ে সুন্দরভাবে, আপনারাও চাইলে এরকম করতে পারেন। এরপর হচ্ছে আমি গ্যাসটা এই যে একটুখানি নর্মালভাবে আমি এই যে মানে গ্যাসটা চালিয়ে দিয়েছি। এভাবে কিছুক্ষণ থাকলেই কিন্তু এই যে গ্যাসের তাপটা যে ডিমের উপর লাগবে, তাহলে কিন্তু ডিমটা এই যে নর্মাল হয়ে যাবে। নর্মাল হয়ে গেলে কিন্তু আপনারা সাথে সাথে এই কাজটা করতে পারবেন, যে ভেঙে কেক তৈরি কিংবা পুডিং তৈরি কিংবা অন্য কাজে আপনারা ব্যবহৃত করতে পারবেন। আমরা তো যখন তখন যে ফ্রিজ থেকে ডিমটা নামিয়ে যে কোনো কিছু আসলে তৈরি করতে পারি না। তো এই জন্য এই কাজটা করলে কিন্তু খুব সহজে ডিমটা একেবারে নর্মাল হয়ে যাবে, ঠান্ডা থাকবে না তখন। কাজটা আপনারা অল্প কিছুক্ষণের মধ্যে করতে পারেন। অনেক সময় যে কোনো মেহমান আসলেও কিন্তু আমরা ডিমটা নামিয়ে রাখতে পারি না, মনে থাকে না। তারপর হচ্ছে 5 নাম্বার টিপস হচ্ছে যে আলু কিংবা গাজর কিংবা যে কোনো কিছু আমরা হচ্ছে এই যে এইভাবে মেশিনের সাহায্যে যখন করে থাকি কুচি করে থাকি, তারপর হচ্ছে ছোট হয়ে যায় সাইজে। তো ছোট হয়ে গেলে কি করব, এরকম একটা কাঁটা চামচ নিয়ে নিব, কাঁটা চামচ নিয়ে তারপর হচ্ছে চামচ দিয়ে করব, তাহলে কিন্তু ছোট হয়ে গেলে কিন্তু আমাদের হাত অনেক সময় ঘষা লাগে, কিন্তু চামড়া উঠে যায়। এর জন্য এই চামচ দিয়ে যদি এভাবে আমরা করে থাকি তাহলে কিন্তু ঘষা আমাদের হাতের উপর কিছুতেই লাগবে না, সুন্দরভাবে আমরা এই যে ফিনিশিং করে নিতে পারবো। আলু তারপর হচ্ছে আপনারা যে কোনো কিছু যদি এভাবে মেশিনে করে থাকেন কাঁটা চামচের সাহায্যে লাস্ট অংশটা এরকম করে আপনারা কুচি করবেন, তাহলে কিন্তু হাতে একেবারেই লাগবে না, সুন্দরভাবে কুচি হয়ে যাবে। তো খুব সহজে কাঁটা চামচ দিয়ে করতে খুবই ভালো লাগবে। অল্প ছোট হয়ে গেলে আর কি প্রথম অবস্থা হাত দিয়ে করবেন, তারপরে ছোট হয়ে গেলে এরকম অবস্থায় হচ্ছে আপনারা কুচিটা করে নিয়ে নেবেন। তো এই চমৎকার কাজটি আপনাদেরকে তাও দেখিয়ে দিলাম। কেমন লাগলো আজকে আমার সবগুলা টিপস? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা আমার এই পদ্ধতিতে সবগুলা ব্যবহার করে দেখতে পারেন, তাহলে কিন্তু অনেক উপকৃত হবেন। তো এই যে ছোট হয়ে গেছে, এখন হচ্ছে গোড়াটা আমি ফেলে দিব। আমার হাতে কিন্তু টোটালি লাগে নয়, একেবারে খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই কাঁটা চামচের সাহায্যে কিন্তু অনেক কিছুই করা যায়। এই যে আমি গাজর কুচি করতেছি হালুয়া করার জন্য গাজরের, তো এইভাবে করে নিলাম লাস্ট অংশটুকু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।